দর্শক, সামনেই কোরবানি আসছে, তাই ভাবলাম যে রেড মিটের একটা রেসিপি কত সহজে কত তাড়াতাড়ি বানিয়ে দেখানো যায় সেটা একটু দেখাবো। তো আজ সেজন্য একটু মাংস রান্না করব। আর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এরকম কুকারের মধ্যে প্রথমে দিয়ে নিতে হবে। ওই দিন অনেক কাজ থাকে, সেই কাজের মাঝে এই রান্নাগুলো সেরে ফেলতে হয় তাড়াতাড়ি, কারণ অনেক রকমের খাবার রেড মিটের সেদিন বানাতে হয়। সেজন্যই ভেবে দেখলাম যে এরকম একটা রেসিপি যেভাবে আমি করি এবং খুব তাড়াতাড়ি হয় সেইভাবেই আমি আপনাদের একটু দেখাই। মাংসটা ধুয়ে কুকারে নিয়ে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম, মাংসের পরিমাণ অনুযায়ী দিলাম, এর মধ্যে শুকনো সব রকম মশলা দিলাম, তার মধ্যে জিরে গুঁড়ো কম দিয়ে ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিতে হয়, রেড মিটে সবসময় গুঁড়ো একটু বেশি যায়, আর দিলাম পরিমাণ মতো একটু নুন। ভালো করে নুন দিয়ে মশলা সমস্তটা একবারে মাংসের গায়ে রোগড়ে রোগড়ে লাগিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে মশলা মাখা ওই হাতটা একটু এর মধ্যে ধুয়ে অল্প করে পানি দিয়ে নিতে হবে। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ এটা থেকে আবার পানি বের হবে। দিয়ে নিলাম তেল, পরিমাণ মতো তেল দিলাম। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এগুলো ব্যবহার করবেন। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে স্টিম হতে দেব। প্রথমে একটা হুইসেল পড়ার পরে ওটাকে স্লো আঁচে বসিয়ে প্রায় গোটা 6 স্টিম হতে দেব, তাহলেই রেড মিট সিদ্ধ হয়ে যাবে। কুকারটা এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। তবে কুকারে রান্নার আগে মাংসটা যখন বাড়িতে নিয়ে আসবে তখন জেনে নিতে হবে যে প্রাণীটার বয়স কত। যদি বেশি বয়সের হয় তাহলে 5-6টা হুইসেল পড়বে, আর যদি কম বয়সের হয় তাহলে পরে 3টে হুইসেলেই রান্না হয়ে যাবে, মাংস সিদ্ধ হয়ে যাবে। এখন আমার ওটা রেডি হয়ে গেছে। কড়াইয়ে অল্প একটু তেল নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, ওটা ভেজে বেরেস্তা করব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে সেই মুহূর্তে একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লাল কালারটা এনে নেব। আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সিদ্ধ করা ওই মাংসটা ঢেলে দিলাম। মোটামুটি রান্নার হয়ে আসছে। ঠিক তার আগের মুহূর্তে অল্প একটু ঘরে বানিয়ে রাখা মিট মশলা আর একটু কিনে রাখা মিট মশলা, 2 রকম মিট মশলা দিয়ে এটাকে কষিয়ে নেব। এই রান্নাটা একটু কষা কষা টাইপের করব, বেশি গ্রেভি রাখবো না, সেজন্য যতটা এর ঝোল আছে এটাকে মারতে হবে। খানিকক্ষণ ফুটিয়ে মেরে যতক্ষণ না এই মশলার সুগন্ধ বের হচ্ছে আর এর গ্রেভিটা কমে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাতে হবে। মোটামুটি হয়ে এসেছে। এখন এটাকে আমি ঢাকনা বন্ধ করে 2 মিনিট আরও হতে দেব, এবং তারপরে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। মাংস কষা হয়ে গেছে, আর এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিয়েছি খানিকটা। যেমন সুন্দর সুগন্ধ হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে আর খুব সফট হয়েছে। আর আপনারা যদি সফট না করতে চান তাহলে এর থেকে কম হুইসেল দিলেও হবে। তো যাই হোক, এইভাবে আপনারা রান্না করবেন, কোরবানির দিনে সহজ হবে রান্না করা। আজ এই পর্যন্ত, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।